কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা? মাওলানা আবুল আলা মওদুদী বলতেন, এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন, ও মোহাম্মদ কোন হ্যায়? আমার এই লাঠির যে শক্তি আছে, মৃত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শক্তিটুকু নাই। এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের ধর্ম। যদি ধরেন আর ইতিহাস পিছনে যান, জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মওদুদিবাদ। মাওলানা আবুল আলা মওদুদী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় ওয়াহাবিবাদ। 1756 থেকে 1786 খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু ওয়াহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন, আল্লাহ রাসূলকে অবমাননা রাজনীতি, যে রাজনীতি শুরু করেছিলেন সাহাবা একরামদের অবমাননা রাজনীতি, সমস্ত 10,000 সাহাবীদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এবং তিনি একই কথা বলতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবী যারা মারা গেছেন তাদের ন্যূনতম শক্তি নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো মর্যাদা নাই। সেই রাজনীতি যদি এই জমিনে হয়, তাহলে বর্তমান প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, যদি এই দেশে জামায়াত ইসলামী আসে, এই দেশের শহীদ মিনার থাকবে না। স্পিকার, আমাকে 2-3 মিনিট সময় দিবেন। আপনি শুনেন, আপনার সময় আরো 5 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, যদি জামায়াত ইসলামী এবং তার দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে, কি হবে? তারা যা বিশ্বাস করে, এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না। এই দেশে তারা প্রথম যে কাজ করবে, এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন। কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম। তারা শহীদ মিনার ভেঙে ফেলবে, তারা এই দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে। তারা মুখে বলে ইসলাম, আর কর্মে তারা কি করে? তারা মৃত মানুষের কবর জিয়ারত করাকে মনে করে হারাম। আপনি দেখবেন জামায়াত ইসলামের মসজিদগুলোতে গিয়ে তারা নামাজ পড়ে, নামাজের পরে তারা মোনাজাত করে না। তারা মোনাজাত করাটাকে বেদাত মনে করে। তারা সফর করতে নিষেধ করে। তারা এমনকি বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম জামাত হয় তাবলিগ জামাত, এই তাবলিগ জামায়াতের, বিশ্ব তাবলিগ জামায়াতের জামাতটাকে তারা হারাম মনে করে এই জামায়াত ইসলামী। এইভাবে তারা ইসলামের নামে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতেছে। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলতেন? একদিন আল্লাহ রাসূলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে। হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো ইয়ামেন দেশের লোকদের। জনকে সাহাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নস প্রদেশ থেকে এসেছি, আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি, আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন না। উনি আবার বললেন, আল্লাহ রাসূল দোয়া করলেন না। এরপর মোনাজাত শেষ হলে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধ কি? আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না? আল্লাহ রাসূল বললেন, তোমরা শুনে রাখো, ওই নস প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের শিং, এবং যার দ্বারা এই জমিন ইসলামের, নবুয়তের, খেলাফতের যে ক্ষতি হবে, এই ক্ষতি আর কোন সম্প্রদায় দ্বারা অতীতে কখনো হয় নাই। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে ইকরাম তাদের তাফসিরে বলেছেন, ওই শয়তানের শিং বলতে যে লোকটিকে আল্লাহ রাসূল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওয়াহাব নজদি। সেই আবু ওয়াহাব নজদির মতবাদী এই দেশে জামায়াত ইসলামী প্রচার করতেছে। মাননীয় স্পিকার, এই যে তারা মুখে ধর্মের কথা বলে, কর্মে অধর্মের কাজ করে, তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন 1941 সনে যখন এই ব্রিটিশ ভারতে এদেশের মুসলমানরা স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করছে, তখন মাওলানা আবুল আলা মওদুদী, তার অন্যতম সহযোগী মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক, এবং বেহেশতি জেওরের লেখক মাওলানা আশরাফ আলী খান থানভী, এরা একসাথে যুক্তি করে ব্রিটিশদের টাকা খেয়ে তারা তৎকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে তারা রাজনীতি শুরু করেছিল। সেই রাজনীতির বিষ বাষ্প আর সারা বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আল্লাহ জানতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, এই জমিনে জামায়াত ইসলামীর মতো দলের আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে, যারা তার রাসূলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে।
অথবা ইসলামের মূল আকীদায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো টু শব্দটি করা যাবে না, এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ঈমানের প্রধান অঙ্গ, সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য। এই জামায়াত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, আমি সেই কথাটি আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফিহি আনফুসিহিম হারাজান মিম্মা ওয়াকাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, চিন্তা চেতনায়, কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। মাননীয় স্পিকার, এই আয়াতটি দ্বারাই বোঝা যায় যে জামায়াত ইসলামী বাংলাদেশে আসলে কি করছে, এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ সম্পর্কে এদেশের মুসলমানদের উপরে আমি দায়িত্ব দিলাম, তারাই বিচার করুক।